गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। जय गुरु जय गुरु जय যোগীরাজ জয় যোগীরাজ। পরম করুণাময় গুরুদেবের নামে শুরু করছি। পূর্বেও বলা হয়েছে যে আত্মকর্মই একমাত্র সাত্ত্বিক কর্ম। সেই কর্মের অনুষ্ঠান না থাকায় সাত্ত্বিক কর্তার অভাববশত সাত্ত্বিক ত্যাগও দৃষ্টিগোচর হয় না। সাত্ত্বিক কর্তার বহুরূপীর ন্যায় সাজগোজের আবশ্যক নাই। তাহারা বহুরূপী এর দলে আসিলেই বা তাহাদের কথা শুনে কি? সুতরাং তাহারা যিনি যেখানে আছেন সেখানেই থাকেন, কাহারও ডাকিতে যান না। কেহ তাহাদের নিকট গেলে তাহারা তাহাকে অগ্রাহ্যও করেন না। এইরূপ সাত্ত্বিক কর্তার উপদেশ প্রাপ্ত না হইলে কালক্রমে বেদ কর্মশূন্য ত্যাগীতে পরিণত হইবে। অতএব পূজা যাগ যজ্ঞাদির যে সকল বাহ্যানুষ্ঠান আছে সে সকল যাহাতে রাজসিক বা তামসিকভাবে পরিণত না হয় তাহার চেষ্টা করা নিতান্ত আবশ্যক। সেগুলি সাত্ত্বিকভাবে পরিণত করিতে হইলে অগ্রে গুরু উপদেশে সাত্ত্বিক কর্মের আশ্রয় গ্রহণ করা একান্ত আবশ্যক। নচেত ওইগুলি রাজসিক ও তামসিকভাবে পরিণত হইবে। চিরকালেরই যদি রাজসিক ও তামসিকভাবে শ্রেষ্ঠ মনে করিয়া তাহাতে পড়িয়া থাকা যায় তাহা হইলে আর কি হইল? কিন্তু দুঃখের বিষয় এই যে যাহারা ব্রাহ্মণ বলিয়া পরিচয় দিয়া থাকেন তাহারাও প্রায় সকলেই মোহবশত মন্ত্রহীন রাজসিক ও তামসিক পূজা দিতে মাতিয়া থাকেন, উদ্ধারের চেষ্টাও করেন না। ব্রাহ্মণ পুত্রগণ বিষমদে মত্ত হইয়া দিগ্বিদিক জ্ঞান শূন্য প্রায় হওয়ায় মন্ত্রবিধি পরিত্যাগ হইয়া যাইতেছে। সাত্ত্বিকভাবে পূজাও আর দেখা যায় না এবং সাত্ত্বিকভাবে পূজা করিবার উপযুক্ত ব্রাহ্মণ নাই বলিলেও অত্যুক্তি হয় না। এক আত্মকর্মের অভাবে সব নষ্ট প্রায় হইতেছে। সাধন মার্গে প্রায় কাহারও দৃষ্টি নাই। যাহা কিছু আছে তাহাও লোক দেখানো মাত্র, কার্যত কিছুই নাই। একথা আপনাকে বুঝাইতে কষ্ট পাইতে হইবে না, কারণ আপনি ভুক্তভোগী। এই আপনাকে দেবদেবীর পূজার সহিত সাত্ত্বিক কর্তা, সাত্ত্বিক ভক্তি, সাত্ত্বিক ত্যাগ ও সাত্ত্বিক কর্মের বিষয় সমস্তই বলিলাম এবং বুঝাইলাম। এখন যদি আপনার কোনো সন্দেহ বা প্রশ্ন থাকে তাহা হইলে আপনি পুনরায় জিজ্ঞেস করিতে পারেন। রাজা বলিলেন, নাথ, যা আপনি বলিলেন আমার বিবেচনায় তাহা যুক্তিযুক্ত এবং তদ্বিষয়ে আমার আর কোনো সন্দেহ বা প্রশ্ন নাই। তবে আপনি যে বলিলেন এই আত্মকর্মের অভ্যাসীদের পিতা মাতা স্ত্রী পুত্রাদি কিছুই ছাড়িতে হয় না, তাহাই যদি হয় তাহা হইলে নাথ, গুরুপুত্র কেন পিতামাতা প্রমুখ সকলকে প্রকান্তরে একরকম পরিত্যাগ করিয়া পাগল বেশে রহিয়াছে, ইহার তাৎপর্য কি? গুরুদেব বলিলেন, আপনার গুরুপুত্র গোপাল যে পাগল বেশ ধারণ করিয়াছেন তাহার কারণ এই যে গোপালের পিতা গোপালের প্রতি পীড়ন করায় তিনি অনিচ্ছার সহিত পাগলের বেশ ধারণ করিতে বাধ্য হইয়াছেন। তার পিতা তাহাকে শাস্ত্রাদি পাঠ করাইবার জন্য অত্যন্ত পীড়িত করিতেছেন এবং ব্যবসা রক্ষা করিবার জন্য তাহাকে নানা প্রকার মিথ্যাড়ম্বরের শিক্ষা দিতেছেন। এগুলি সাধন মার্গের অনুপযোগী। আরও এক কারণ এই যে গোপাল সাধন ভজন করিয়া থাকেন, এই কথা তাহার পিতা জানিতে পারিলে পিতার নিকট হইতে তাহার অনেক বিঘ্ন বাধা হইবার সম্ভাবনা। এই সকল আশঙ্কায় গোপালকে পাগলের বেশ ধারণ করিতে হইয়াছিল। এক্ষণে গোপালের পিতা গোপালের পরিচয় পাইয়াছেন
এবং নিজের সাধনমার্গ অবলম্বন করিতেছেন। এখন মাতা পিতার নিকট হইতে গোপালের আর কোনো বাধা পাইবার আশঙ্কা নাই। সুতরাং এখন আর তাহার পাগল বেশ থাকিবে না। এখন হইতে গোপাল তাহার বংশোচিত প্রকৃতি অনুযায়ী সাধনভাবেই থাকিবেন, তাহাকে আর পাগল বেশে থাকিতে হইবে না। এই সকল কারণ ব্যতীত তাহার পাগল বেশ থাকিবার অন্য কোনো কারণ নাই। রাজা গুরুদেবের বাক্য শ্রবণ করিয়া গুরুদেবকে প্রণাম করিয়া বলিলেন, নাথ, আমার আরও কিছু জিজ্ঞাস্য আছে, আপনার অনুমতি পাইলেই তাহা জিজ্ঞাসা করিতে পারি। গুরুদেব বলিলেন, আপনার যাহা কিছু জিজ্ঞাস্য থাকে তাহা আপনি অনায়াসে জিজ্ঞাসা করিতে পারেন। রাজা গুরুদেবের আজ্ঞা পাইয়া বলিলেন, হে নাথ, যাহা যা আমার উপযুক্ত আপনি সমুদয় আমাকে বলিয়াছেন এবং আমিও তাহাতে অপার তৃপ্তি লাভ করিয়াছি। কিন্তু নাথ, আহার, নিদ্রা ও স্ত্রী সম্বন্ধে কিরূপ বিধিনিষেধ আছে তা আমি অবগত নহি। দাসের প্রতি কৃপা করিয়া যদি তদ্বিষয়ের কিছু উপদেশ দেন তাহা হইলে কৃতার্থ হই। গুরুদেব বলিলেন, আহার ও স্ত্রী সম্বন্ধে যেরূপ আচরণ করা উচিত তাহা বলিতেছি, শ্রবণ কর। আহারের পূর্বে স্নান করা উচিত। আহার করিয়া স্নান করা উচিত নহে। স্রোতস্বিনী নদীতে অবগমন করিয়া স্নান করাই বিধেয়। যদি অর্ধক্রোশের মধ্যে নদী না থাকে তাহা হইলেও নদীতে যাইয়া স্নান করা উচিত। নদীর অভাবে বৃহৎ তড়াগাদি বা পুষ্করণীতে স্নান বিধেয়। যদি ইহারও অভাব হয় তাহলে কূপাদির জল কিঞ্চিত উষ্ণ করিয়া সেই জল ঠান্ডা করিলে তাহাতে স্নান করা উচিত। যে স্থানে নদী নাই অথচ সংক্রমক পীড়া হইতেছে সে স্থান পরিত্যাগ না করিলে স্রোতস্বতী নদী ব্যতীত অন্য যে কোনো জল হোক না কেন তাহা উষ্ণ করিয়া পরে শীতল হইলে সেই ঠান্ডা জলে স্নান করা উচিত। কিন্তু যে সকল স্থানে মহামারী, দুর্ভিক্ষ বা সংক্রমক পীড়া উপস্থিত হয় সাধকের সে সকল স্থান পরিত্যাগ করিয়া স্থানান্তরে গমন করা উচিত। স্থানান্তরে অন্তঃপূজাদি অন্তকর্ম সমাপন করিয়া কিঞ্চিত গন্ধদ্রব্য চন্দনাদি অঙ্গে লেপন করা মন্দ নহে। তৎপরে যুক্তভাবে আচমন করিয়া তাহা করা উচিত, অর্থাৎ আত্মাতে লক্ষ্য রাখিয়া আমি স্বয়ং আহার করিতেছি না আত্মনারায়ণ ভোগ দিতেছি এরূপ ভাবে আত্মাতে মনোনিবেশ করিয়া স্নান, আহার প্রভৃতি যাবতীয় কার্য করা উচিত। শাস্ত্রে যে সকল বস্তু অখাদ্য বলে উল্লিখিত হইয়াছে তৎসমুদায় আহার করা উচিত নহে। অধিক উষ্ণ বা অধিক শীতল দ্রব্য আহার করা উচিত নহে। অধিক তিক্ত, অম্ল, কষায়, কটু, রসশূন্য দ্রব্য অধিক পরিমাণে ভোজন করা উচিত নহে। দধি হইতে জাত যে সকল দ্রব্য তৎসমস্তই ভোজন করিতে পারেন, কিন্তু দধি উত্তম খাদ্য নহে। অল্প পরিমাণে খাইবার আবশ্যক হইলে তক্র খাইতে পারেন। লেবুও পুরাতন পাকা তেঁতুল খাইতে পারেন। কাঁচা তেঁতুল, কামরাঙা, চালতা, করমচা ও আমড়া বর্জনীয়। মৎস্য মাংস না খাওয়াই ভালো। তবে যাহাদের পুরুষানুক্রমে মৎস্য মাংস অভ্যস্ত হইয়া গিয়াছে তাহাদের একেবারে হঠাৎ উহা পরিত্যাগ করা উচিত নহে। আত্মকর্মের দ্বারা যখন আপনি খাইবার ইচ্ছা যাইবে তখন ওই সকল আপনি পরিত্যাগ হইবে। মাংস বৃদ্ধির জন্য প্রাণী বধ করিয়া ভোজন করা উচিত নহে। ঘৃত বা দুগ্ধ হইতে উৎপন্ন দ্রব্য সকল আহারের মধ্যে উৎকৃষ্ট। শাকাদি অধিক পরিমাণে খাওয়া উচিত নহে। ফল মাত্রই অধিক পরিমাণে খাওয়া ভালো নহে, তবে অল্প পরিমাণে খাইলে অনুপকার হয় না। কিন্তু যে সকল ফলে অধিক বীজ থাকে সে সকল অগ্নিপক্ষ করিয়া খাওয়াই ভালো। সূর্যপক্ষ ফল অল্পমাত্র খাওয়া উচিত। বহুবীজের ফলের মধ্যে বেল ও দাড়িম্ব উৎকৃষ্ট। তরকারির মধ্যে 5 তরকারি মিলাইয়া 1 তরকারি করা উত্তম নহে।
যে ঋতুতে যে ফল বা শাক জন্মে তাহার প্রত্যেকটি স্বতন্ত্রভাবে অগ্নি দ্বারা পাক করিয়া তরকারি প্রস্তুত করিয়া অল্প পরিমাণে আহার করা উচিত। চাউলের মধ্যে আতপ চাউলই উত্তম, গদুম হইতে জাত আটা, ময়দা, সুজি উত্তম। ডালের মধ্যে খেসারি, খঞ্জকরি এবং মসুর পরিত্যাজ্য। যে সকল দ্রব্য বা তেল বা রসশূন্য অথবা বাসি বা দুর্গন্ধ, সে সকল পরিত্যাগ করাই উচিত। অর্থাৎ যে সকল দ্রব্য হইতে তৈল বা রস বাহির করিয়া লওয়া হইয়াছে, সে সকল দ্রব্য পরিত্যাজ্য। আতপ চাউলের অন্ন, ধৃত সন্দবের পাকের নিরামিষ তরকারি এবং সর্বোৎকৃষ্ট আহার চরু। আহারের শেষে সুমিষ্ট পায়স ও মিষ্টি দ্রব্য অল্প পরিমাণে মন্দ নহে, কিন্তু অধিক পরিমাণে আহার করা উচিত নহে। ঘৃতশূন্য অন্ন ব্যঞ্জন আহার করা উচিত নহে। ঘৃতের মধ্যে গব্য ঘৃত উত্তম, মহিষ ঘৃত মধ্যম। দুগ্ধের মধ্যেও গরু ঘৃত উত্তম, মহিষের দুগ্ধ মধ্যম। আহারান্তে তাম্বুল বা হরিতকি অল্প পরিমাণে উত্তম, কিন্তু গৃহীর পক্ষে হরিতকি অল্প বা বেশি পরিমাণে নিত্য ভালো নহে। আহারান্তে ধূমপান মন্দ নহে, কিন্তু সর্বদা ভালোও নহে। এক্ষণে আহারের কাল ও পরিমাণ বলিব। দিবাভাগে 1 প্রহরের মধ্যে আহার করা উচিত নহে। 1 প্রহরের পর 2.5 প্রহরের মধ্যে আহার উত্তম কাল। ইহার পরে বা পূর্বে প্রশান্ত কাল। এই অপ্রশস্ত কালে আহার করিলে শরীর রুগ্ন হইতে পারে। রাত্রিকালে 1 প্রহরের মধ্যে আহার করা উচিত। 1 প্রহর অতীত হইলে আহার না করাই উচিত। এইবার আহারের পরিমাণ বলিতেছি। অপরিমিত আহার করা উচিত নহে, পরিমিতভাবে আহার করাই সর্বভাবে বিধ। এরূপভাবে আহার করা উচিত যাহাতে বায়ু চলাচলের বিঘ্ন বা ব্যাঘাত না ঘটে, এবং আহার করিয়া আই ঢাই করিতে না হয়। 1 সের পরিমাণ দ্রব্য খাইলে যাহার যথেষ্ট হইতে পারে, তাহার কর্তব্য আহারীয় দ্রব্যে এবং জলে 3 পোয়া খাওয়া। ইহার নাম অপরিমিত আহার। সুস্থ দেহে বৃথা উপবাস করা উচিত নহে। আহারান্তে পরিশ্রম করা উচিত নহে। অন্তত 3 ঘন্টা কাল পরে পরিশ্রম করা উচিত। দিবাভাগে নিদ্রা যাওয়া উচিত নহে। রাত্রিতে আহারান্তে তাম্বুলা আদি সেবনের পর মুখ হাত পা ধৌত করিয়া শুষ্ক বস্ত্রের দ্বারা ওই সকল মুছিয়া শয্যায় যাওয়া উচিত। বিছানায় যায়া উত্তরাশ্ব হইয়া বসিয়া প্রথমে 3টি প্রাণায়াম করিবেন। পরে গুরুপদিষ্ট মতে নারায়ণকে স্মরণ করিয়া গুরু এবং নারায়ণকে তুল্য জ্ঞান প্রণাম পূর্বক দক্ষিণ দিকে শিওরে করিয়া শয়ন করিবেন। প্রথমে চিত হইয়া গুরু উপদেশ মতে 12টি প্রাণায়াম করিয়া প্রাণায়াম শেষ হইলে দক্ষিণ পার্শ্বে শয়ন করিবেন। ক্ষণকাল এইভাবে থাকিয়া যখন দেখিবেন নিদ্রার আবেশ আসিয়াছে, তখন বাম পার্শ্বে ফিরিয়া শয়ন করিয়া নিদ্রা যাইবেন। কিন্তু এই নিদ্রাও অধিককাল ভালো নহে। বৃথা আমোদিত রাত্রি জাগরণেও নিষিদ্ধ। যাহাদের সাধন প্রথম অবস্থা, তাহাদের 2 প্রকার কাল নিদ্রা যথেষ্ট। উষাকালে গাত্রোত্থান করা উচিত এবং গাত্রোত্থান সময়ে গুরু উপদিষ্ট মতে গুরু এবং নারায়ণকে অবৈধ জ্ঞানে প্রণাম করিয়া শয্যার বাহিরে যাওয়া উচিত। তারপর মুখ হাত পা ধুইয়া রাত্রিবাস বস্ত্র পরিত্যাগ করিয়া 1 প্রহর কাল আত্মকর্মের অনুষ্ঠান করা আবশ্যক। স্নানান্তে পুনর্বার যথাসাধ্য আত্মকর্মের অনুষ্ঠান করা উচিত। পুনরায় গোধূলি সময়ে বা তাহার পরে 1 প্রহর কাল আত্মকর্মের অনুষ্ঠান করা বিধেয়। প্রথম অবস্থায় এইরূপ নিয়মে আহার আদি করিয়া গুরু উপদেশ মতো রাত্রিকালীন কার্য করিলে রোগ শোক বিনষ্ট হইয়া সাধকের এক অনির্বচনীয় আনন্দ অবস্থা হয়। এইরূপ করিতে করিতে সাধকের নিদ্রা যখন কমিয়া যায়, তখন তিনি মধ্যরাত্রে 1 প্রহর কাল গুরুপদেশ মতো আত্মকর্মের অনুষ্ঠান করিবেন। তবে যদি ইহা থেকে অশক্ত হন,
আহার আদিতে বোধ হয় কেহই শক্ত হইবেন না। কর্মে অশক্ত না হইলেও সময় নাই ইত্যাদি অনেক ওজোর দেখাইতে থাকেন। যাহারা এই কারণে অশক্ত তাহারা উষাকালে চারিদণ্ড, স্নানের পর যথাসাধ্য এবং সায়াহ্নে চারিদণ্ড এইরূপ করিতে পারেন। যদি কেহ ইহাতেও অশক্ত হন, তাহা হইলে উষাকালে এক দণ্ড, স্নানের পর যথাসাধ্য এবং সায়াহ্নে এক দণ্ড এইরূপ অল্প মাত্র আত্মকর্ম করিলেও অনেক মঙ্গল। কিন্তু ইহাতে এক জন্মে সিদ্ধাবস্থা বা মুক্তাবস্থা লাভের আশা করা দুরাশা মাত্র। তবে আত্মকর্মে অল্পমাত্র অনুষ্ঠান করিলেও শারীরিক সচ্ছলতা লাভ হইয়া থাকে। এই কর্ম করিতে করিতে কিছুমাত্র কষ্ট হয় না, তাহা আপনি জানিতেছেন। সুতরাং ইহা কেবল করিবার ইচ্ছার উপরেই নির্ভর করে। যিনি শেষোক্তভাবেও আত্মকর্ম করিতে অশক্ত, তাহার করিবার ইচ্ছা নাই মনে করিতে হইবে। করিবার ইচ্ছা নাই বলাও লজ্জাস্কর, তাই বলিতে হয় অশক্ত, নচেত অশক্ত কেহই নহেন। এক্ষণে আপনাকে স্ত্রী সম্বন্ধে নিয়ম বলিতেছি, শ্রবণ করুন। ঋতুকালে স্ত্রীর অনুরোধে ঋতু রক্ষার্থে স্ত্রীতে গমন করা বিধেয়, নচেত নিজে চেষ্টা করিয়া কাম চরিতার্থ করিবার জন্য বীর্য ক্ষয় করা উচিত নহে, কিংবা নিতান্ত আবশ্যক হইলেও গমন করা উচিত। কেননা সে অবস্থায় বন্ধ রাখিলে বীর্য তরল হইয়া অপরিমিত ক্ষয় হইতে পারে, তাহাতে নানা প্রকার ব্যাধি হইবার সম্ভাবনা। তবে যাহাতে অযথা বীর্যপাত না হয় তাহারও চেষ্টা করা উচিত। স্ত্রীর প্রতি পশুভাবের আচরণ করা উচিত নহে। স্ত্রী যাহাতে কাম পত্নীতে পরিণত না হইয়া ধর্মপত্নী হন, বিধিমতে তাহার চেষ্টা করা বিধেয়। অর্থাৎ স্ত্রী যাহাতে সর্বদা গৃহকার্যের সহিত আত্মকর্মে লিপ্ত হন, তাহারই চেষ্টা করা আবশ্যক। স্ত্রী ধর্মপত্নী না হইলে সংসারে কোনো প্রকার সুখ শান্তি লাভ করা কষ্টকর। রাজা গুরুদেবের এই সকল কথা শুনিয়া গুরুদেবকে প্রণাম করিয়া বলিলেন, নাথ, আমার আর কোনো জিজ্ঞাসা বা প্রশ্ন নাই। আমি আপনার নিকট হইতে সারগর্ব যে সকল উপদেশ শ্রবণ করিলাম, তাহাতে আমার অপার আনন্দই লাভ হইতেছে। এক্ষণে আশীর্বাদ করুন যেন আমি এই আত্মকর্ম যাহা পাইলাম তাহা হইতে যেন আমাকে ভ্রষ্ট হইতে না হয়। আমার অপর কোনো প্রার্থনাই নাই। গুরুদেব রাজাকে বলিলেন, আপনি এই আত্মকর্ম করিয়া চলুন, উহাই আপনাকে আশীর্বাদ করিবে এবং আপনাকে ভববন্ধন হইতে মুক্ত করিয়া দিবে। আপনি অন্ধের যষ্টির ন্যায় আত্মকর্মকে ধরিয়া তাহাতে মন লাগাইয়া রাখুন, তাহা হইলে আর আপনার কোনো প্রার্থনা থাকিবে না, কারণ শান্তিপ্রাপ্ত হইলে আর কোনো প্রার্থনা থাকে না। অতএব সন্দেহের রহিত হইয়া আনন্দের সহিত আত্মকর্মের অভ্যাসে লাগিয়া থাকুন, তাহা হইলে ইচ্ছা রহিত হইয়া পরম শান্তি লাভ করিতে পারিবেন। তাহাতে আর কোনো সন্দেহ নাই, ইহা নিশ্চিত জানিবেন। রাজা গুরুদেবকে প্রণাম করিয়া আনন্দাশ্রু লোচনে কৃতাঞ্জলি ফুটে গুরুদেবের সম্মুখে বসিয়া রহিলেন। তদন্তর গুরুদেব রাজ্ঞীকেও গোপালের মাতা পিতাকে পূর্ববৎ অর্থাৎ রাজাকে যেরূপ ভাবে দীক্ষা দিয়াছিলেন তদ্রূপ ভাবে উপদেশ দিয়া সমস্ত বুঝাইয়া দিলেন। সকলেই উপদেশ প্রাপ্ত হইয়া গুরুদেবকে প্রণাম করিয়া তাহার সম্মুখে বসিয়া রহিলেন। গোপাল অশ্রু বিগলিত নেত্রে কৃতাঞ্জলি ফুটে গুরুদেবকে বলিলেন, নাথ, যাহাদিগের হইতে আমি এই শরীর প্রাপ্ত হইয়াছি, যা আপনি কৃপা করিয়া তাহাদিগের মুক্তির উপায় উপদেশ দিয়া তাহাদিগকে এবং আমাকে কৃতার্থ করিলেন। রাজা ও রাজ্ঞী ইহারা অন্নদাতা, ইহাদের নিকট হইতে আমাকে ঋণ মুক্ত করিলেন। নাথ, আজ আমার এককালে পিতৃঋণ ও মাতৃঋণ এই উভয় ঋণ হইতে মুক্ত করিলেন। হে নাথ, মাতৃঋণ হইতে মুক্ত হইবার আর কোনো উপায় নাই। একমাত্র আত্মকর্মের উপদেশ দান ব্যতীত অপর কিছুতে এই ঋণ হইতে মুক্ত হইতে পারা যায় না। হে নাথ, আজ আপনি আমায় সমস্ত ঋণ হইতে মুক্ত করিলেন। যদিও আত্মকর্মের উপদেশ দান করিয়া পূর্ব হইতে আমাকে সমস্ত ঋণ হইতে মুক্ত করিয়াছিলেন,
তথাপি মাতা পিতাকে উপদেশ দিয়া সাক্ষাৎ সম্বন্ধে তাহা করিয়া আমায় কৃতার্থ করিলেন। নাথ, আমার বলিবার আর কিছুই নাই। আপনি লোক শিক্ষার জন্য আমার মুখ দিয়া যাহা বলাইতেছে বলাইবেন, তাহাই বলিলাম। এই বলিয়া গুরুদেবের চরণে প্রণাম করিয়া কৃতাঞ্জলি পুটে দাঁড়াইয়া রহিলেন। গুরুদেব গোপালকে বলিলেন, যাহা কিছু হইবার তাহা হইয়া গেল, তর জন্য আনন্দ নিষ্প্রয়োজন। আপনার কর্ম আপনি করিয়া চলুন, যাহা হইবার তাহা হোক। তাহার গুরুদেব রাজাকে বলিলেন, আপনাকে যেমন যেমন উপদেশ করিয়াছি আপনি সেই মতো কার্য করিয়া চলুন। আর যদি কোনো বিষয় জানিবার আবশ্যক হয়, আপনারা গুরুপুত্রের নিকট হইতে সব জানিতে পারিবেন। যদি আমার নিকট যাইতে ইচ্ছা হয়, যাইতেও পারেন, কিন্তু যাইবার আবশ্যক নাই। যে কর্ম দিলাম যদি ঠিক উপদেশ মতো চলেন, তা হইলে তদ্বারাই সব জানিতে পারিবেন। রাজ্ঞীকে ও গোপালের মাতা পিতাকে বলিলেন, আপনারাও যাহা প্রাপ্ত হইলেন তাহা করিয়া চলুন। যাহা জানিবার তাহা ওই কর্মের দ্বারাই জানিতে পারিবেন। অধিকন্তু গোপালের নিকট হইতেও জানিতে পারিবেন। গোপালের স্ত্রীকে বলিবেন, মা, আপনি পতির সহিত যেরূপভাবে আত্মকর্মের অভ্যাস করিতেছেন তদ্রূপভাবেই করিয়া চলুন। তাহাতে যাহা হইবে তাহা ভালোই হইবে। গুরুদেবের এই সকল কথা বলিয়া সকলকে বলিলেন, তবে এক্ষণে আমি চলিলাম। এই কথা বলা শেষ হইতে না হইতেই গুরুদেবের শরীর অদৃশ্য হইয়া গেল। এই অলৌকিক ঘটনা দর্শন করিয়া গোপাল ব্যতীত সকলেই ক্ষণকালের নিমিত্ত স্তম্ভিতের ন্যায় হইয়া রহিলেন। কাহারও মুখে আর কথা নাই। পরস্পরের মুখের দিকে তাকাইয়া অবিরল অশ্রুধারা বিসর্জন করিতে লাগিলেন। গুরুদেবের বিচ্ছেদের সকলেই অত্যন্ত কাতর বোধ হইতে লাগিল, কিন্তু গোপাল কিছুমাত্র কাতর হন নাই। তাহার বরং আনন্দের বৃদ্ধি হইয়াছিল। কেননা তিনি দেখিলেন এবং বুঝিলেন যে গুরুদেবের বিচ্ছেদে ইহাদের যে কাতরতা হইয়াছে, গুরুদেবের প্রতি প্রেম বা নিশ্চয় ভালোবাসা না জন্মিলে তাহা কখনোই সম্ভব নয়। সাধকের গুরুর প্রতি প্রেম বা ভালোবাসা নিতান্তই আবশ্যক। যে সাধকের গুরুর প্রতি অন্তরের সহিত প্রেম বা ভালোবাসা জন্মে এবং যিনি তাহার অদর্শনে বিচ্ছেদ যন্ত্রণা অনুভব করেন, তাহার শান্তির পথ অতি নিকটস্থ হইয়াছে বুঝিতে হইবে। গুরুদেবের অদর্শনে ইহাদের বিচ্ছেদ যন্ত্রণা উপস্থিত হইয়াছে দেখিয়া ইহা ভাবি মঙ্গলজনক বুঝিয়া গোপাল আনন্দে মনে বলিলেন, আপনারা যাহার অদর্শন বোধ করিয়া কাতর হইতেছেন, তিনি সর্বদা সর্বত্র বর্তমান আছেন, কারণ তিনি মুক্তাত্মা। যাহার জ্ঞান স্বরূপ চক্ষুন মিলিত হইয়াছে, তিনি ইহা অবগত আছেন, অপরে নহেন। গুরুদেব আপনাদের উক্ত জ্ঞানরূপ চক্ষুন মিলিত করিয়া দেখাইয়া দিয়াছেন। এখন আপনারা আত্মকর্মের দ্বারা সেই জ্ঞানরূপ চক্ষু উন্মিলিত অবস্থাকে স্থায়ী করুন এবং চক্ষু স্বরূপ যে জ্যোতিরূপ দেখিয়াছেন এবং যে আত্মকর্ম পেয়েছেন, তাহাকে জড় না ভাবিয়া সেই দেহ আত্মকর্ম তন্ময় হইলে তাহার অতীত অবস্থা আসিবে। সেই অতীত অবস্থা স্থায়ী হইলে জ্ঞানরূপ চক্ষু উন্মিলিত অবস্থা হইবে। তখনই অন্ধমান চক্ষুষ্মান হইবে, নচেত নহে। এবং তখনই বুঝিতে পারিবেন যে গুরুদেব সর্বত্রই সমানভাবে আছেন। অতএব মন্ত্রের সাধন কিংবা শরীরের পতন, এই মহাবাক্যে দৃঢ় বিশ্বাস করিয়া গুরু বাক্য মত কর্ম করিয়া চলুন। তাহা হইলে অচিরেই চক্ষুষ্মান অবস্থা লাভ হইবে। এই অবস্থায় দেখিবার কিছু থাকে না, জানিবারও কিছু থাকে না, অর্থাৎ ইচ্ছারহিত অবস্থা হয়। এই অবস্থায় পরম শান্তির অবস্থা এবং দেবতাগণের বাঞ্ছনীয়। আপনার আলস্য বা সন্দেহ না করিয়া আপনার কর্ম করিয়া চলুন। আলস্য সন্দেহ এই দুইটি সাধনপথের প্রথম অবস্থায় সাধকের পরম শত্রু। ভাগ্য বলে সাধনের প্রথম অবস্থায় যাহাদের এই দুই শত্রু না থাকে, তারা অচিরে শান্তি লাভ করিয়া থাকেন। অতএব আলস্য ত্যাগ করিয়া কর্ম করিয়া চলুন। রাজা পুত্রকে বলিলেন, নাথ, আপনার কৃপায় আমার এই
অমূল্য রত্ন আত্মকর্ম এবং শিব দর্শন উভয় লাভ হইল। এক্ষণে আশীর্বাদ করুন, যাহাতে কৃতকার্য হইতে পারি। গুরুপুত্র উত্তর করিলেন, কর্ম করিয়া গেলেই কেনই বা কৃতকার্য হইতে না পারিবেন? অচিরেই গুরু কৃপায় শান্তির অবস্থা যাহা পাইয়াছেন তা স্থায়ী হইবে, ইহাতে আর কোনো সন্দেহ নাই। তারপর রাজা নিজে গুরুদেবকে বলিলেন, নাথ, আমি আপনার নিকট অপরাধী হয়েছি। আমার জন্য আপনাকে অনেক ক্লেশ পাইতে হয়েছে। অন্তরে না থাকিলেও আমি মুখে যে সকল বাক্য প্রয়োগ করিয়াছিলাম তজ্জন্যই আমি আপনার নিকট অপরাধী হইয়াছি। নাথ, আমার এই সকল অপরাধ ক্ষমা করুন। এই কথা বলিয়া রাজা গুরুদেবের চরণে পড়িয়া রহিলেন। গুরুদেব রাজার হস্ত ধারণ করিয়া তাকে নিজ ক্রোড়ে উঠাইয়া লইয়া বলিলেন, মহারাজ, আপনি কোনো বিষয়ে আমার নিকট অপরাধী নহেন, বরং আমি আপনার নিকট অপরাধী হইয়াছি। গুরুর যাহা কার্য তা আমি নিজে জানিতাম না, অথচ লোভের বশীভূত হইয়া আমি আপনার নিকট প্রকৃত কথা গোপন করিয়া সব কাজ জানি বলিয়া নিজের পাণ্ডিত্যের পরিচয় দিতাম। হায় ধিক, ইহাই কি গুরুর কার্য? মহারাজ, আপনি আমাকে ওসব কথা আর বলিবেন না। আপনি আমার নিকট কোনো বিষয়ই অপরাধী নহেন। হে মহারাজ, আপনারই কল্যাণে আজ আমি যাহা প্রাপ্ত হইলাম, ইহাতে আমার বোধ হইতেছে যে আমি আপনার গুরু নহি, আপনিই আমার গুরুতুল্য। মহারাজ, আপনি যদি কঠোর দণ্ডাজ্ঞা না দিতেন, তা হইলে তো আমি ভববন্ধন ছিন্ন করিবার একমাত্র উপায় এই যোগরত্ন লাভ করিতে পারিতাম না। হে মহারাজ, আপনি দণ্ডাজ্ঞা করিয়াছিলেন বলিয়া পুত্র গোপাল প্রকাশিত হইল, এবং তাহা না করিলে বোধ হয় গোপাল প্রকাশিত হইত না, সুতরাং আমাদেরও নরক ভোগ যাইত না। হে মহারাজ, আপনার এই কল্যাণে আমারও ব্রাহ্মণীর ভবসাগরের তরণী রূপে এই অপূর্ব যোগ কৌশল লাভ হইল। অতএব আপনি ধন্য। গুরুদেব, আপনার মনোবাঞ্ছা পূর্ণ করুন। এই কথা বলিয়া ব্রাহ্মণ নিস্তব্ধ হইলেন। জয় গুরু। রাজা গুরুদেবের কোল হইতে উঠিয়া গুরুদেবকে প্রণাম করিয়া রাজ্ঞীর সহিত গুরুপত্নীকে ও গুরুপুত্রবধূকে প্রণাম করিলেন। তাহার তিনি গুরুদেব ও গুরুপুত্রের আজ্ঞা লইয়া রাজ্ঞীকে অগ্রে শিবিকারণ করাইয়া রাজবাটিতে পাঠাইয়া দিলেন। পরে নিজের যাইবার জন্য অপর এক শিবিকা নয়ন করাইলেন এবং গুরুদেবকে এবং গুরুপুত্রকে দণ্ডবৎ প্রণাম করিয়া উভয়ের অনুমতি লইয়া রাজবাটিতে গমন করিতে লাগিলেন। রাজা ও রাজ্ঞী উভয়ে গুরুপুত্রের উপদেশ মতো আত্মকর্মের দ্বারা অপার শান্তি লাভ করিয়া পরমানন্দের অবস্থা লাভ করিলেন। গোপালের এখন আর পাগল বেশ নাই। তিনি গুরুদেবের আগমনকাল হইতে পূর্বভাগ পরিত্যাগ করিয়া নিজের উন্নতির সহিত দেশেরও উন্নতির চেষ্টা করিতে লাগিলেন। পুরাণাদি শাস্ত্রের প্রকৃত তাৎপর্য অবগত হইতে না পারিলে দেশেরও নিজের উন্নতি কিছুতেই হইতে পারে না। কর্ম করিতে হইলে সাত্ত্বিক ভাবাপন্ন কর্মীর উপদেশ মতো চলা উচিত, নচেত রাজসিক বা তামসিক ভাবাপন্ন কর্মীর নিকট শান্তির আশা করা বিড়ম্বনা মাত্র। আমাদেরও তাহাই ঘটিয়াছে। কেননা যাহারা আমাদেরকে উপদেশ দীক্ষাদি দিয়া থাকেন তাহারা প্রায় রাজসিক ও তামসিক ভাবাপন্ন। সুতরাং আমাদের গতি রজস্তম গুণে হইতেছে। তাহাদের নিকট হইতে বেদ পুরাণাদি যাহা কিছু শ্রবণ করিয়া থাকি তাহার কিছুতেই মনে তৃপ্তি হইতেছে না। তৃপ্তি হইবে কোথা হইতে? পরীক্ষিত সুখদেবের নিকট হইতে পুরাণ শ্রবণ করিলেন এবং সুখদেব তাহাকে প্রাণায়াম অভ্যাসের উপদেশ দিয়া ভগবান আত্মনারায়ণের রূপ দর্শন করাইয়া দিলেন। কিন্তু আজকালের পুরাণ পাঠ ও পুরাণ শ্রবণ অন্যরূপ। আমি পুরাণ শ্রবণ করিলাম এবং তাহাতে 4-5 হাজার টাকাও খরচ করিলাম, অথচ গল্পের মতন বাহ্য বিষয় শ্রবণ করিলাম মাত্র। আবার যিনি পুরাণ শ্রবণ করাইলেন তিনি একবারও মুখে আনিলেন না যে প্রাণায়াম অভ্যাসে রত না হইলে আমার পুরাণ শ্রবণ করা না করা দুই তুল্য। একথা যদি আমি শুনিতাম
তা হইলেও না হয় জানিতাম যে পুরাণ কেবলমাত্র শ্রবণ করিলে আমার কিছুই হইবে না, জানিলে প্রকৃত কার্যের চেষ্টাও করিতে পারিতাম। এখন কেবল কথার ছড়াছড়ি ও গানের ছড়াছড়ি। ওই সকলে শান্তি কোথায়? ওই সকলে যদি শান্তি হয়, তাহলে যাত্রা শুনিলে শান্তি হয় না কেন? সাত্ত্বিক ভাবাপন্ন সংযমী ব্যতীত অপরের নিকট বেদ পুরাণাদি শাস্ত্র শ্রবণ করিয়া শান্তি পাইতে গেলে যাত্রা শ্রবণের ন্যায় কেবল সঙ্গ দেখা ও গান শোনা হইবে মাত্র, শান্তি লাভ হইবে না। শান্তি লাভ করিতে হইলে পরীক্ষিতের ন্যায় আত্মকর্মের অভ্যাস করিতে হইবে। তাহা না করিলে কেবল বাহ্যভাবে বা বাহ্য জ্ঞান ভক্তিতে কিছুই শান্তি লাভ হইবে না। আত্মকর্মপরায়ণ যোগাভ্যাস ব্যতীত কিছুতে কখনো কাহারও শান্তি লাভ হয় নাই এবং কখনো হইবেও না। কিন্তু দুঃখের বিষয় এই যে সেই আত্মকর্ম দেশে লুপ্ত প্রায়। উহার অভাবে দেশে কাহারও শান্তি নাই। দেশের সর্বত্রই অশান্তিরূপ ব্যাধিতে পরিপূর্ণ। না আছে কাহারও শারীরিক বল, না আছে কাহারও মনে বল, এবং না আছে শারীরিক সুস্থতা। সকলেই প্রায় একটা না একটা ব্যাধিতে আক্রান্ত। বালক হইতে বৃদ্ধ পর্যন্ত কাহারও প্রায় সর্বদা আনন্দ বোধন দেখা যায় না। অন্তরে যে কত অভাব, কত জ্বালা বিরাজ করিতেছে, অন্তরের ভাব মুখে প্রকাশিত হইয়া সর্বদাই বিষণ্ণ বদন করিয়া রাখিয়াছে। কেউ কাহারও ভালো দেখিতে পারে না। পরস্পরের শত্রুতা। সহোদর ভ্রাতার মধ্যেও পরস্পরে মিল নাই। স্ত্রী পুত্রে, পিতা পুত্রে, জ্যেষ্ঠ কনিষ্ঠে পরস্পরে পৃথক ভাবে পৃথক ভাব হেতু এই অবস্থা। এক আত্মকর্মের অভাবে সকল বিষয়েরই অভাব হয়ে পড়িয়াছে। এক সময় এই আত্মকর্মের প্রভাবে যাহারা প্রভু শ্রেণীভুক্ত ছিলেন, আজ তাহাদের বংশধরেরা আত্মকর্মে তাচ্ছিল্য করিয়া দাসেরও অযোগ্য হইতেছে না। হায় কি শোচনীয় পরিণাম! ধর্মজীবন লাভ ব্যতীত মানব মাতৃর কোনো বিষয়ে উন্নতি হয় না। যদিও দৈব আনুকূল্যে পার্থিব বিষয়ের উন্নতি কখনো কখনো দেখা যায় বটে, কিন্তু ধর্মজীবন না হইলে তা রক্ষিত হয় না। এই কারণে উপস্থিতকালে পার্থিব বিষয়ে 2-1 পুরুষের বেশি স্থায়ী হইতে দেখা যায় না। আত্মকর্মের অভাবেই ইহার একমাত্র কারণ। এই আত্মকর্মের অভাবে পুরুষানুক্রমে ইন্দ্রিয়াদি এবং পাশবিক ও আসরিক ভাব সকল প্রবল হইয়া এক্ষণে এরূপ সংক্রামক হয়ে দাঁড়াইয়াছে যে এই সকলের দ্বারা মোহবশত্ব ধর্মকে অধর্মবোধ, কর্মকে অকর্ম এবং অকর্মকে কর্মবোধ, অনাত্মাতে আত্মবোধ এবং আত্মাতে অনাত্মবোধ, সত্যকে অসত্য এবং অসত্যকে সত্যবোধ, আসরিক ও পাশবিক স্বভাবকে দেবভাববোধ এবং জ্ঞানকে অজ্ঞান এবং অজ্ঞানকে জ্ঞান, বিদ্যাকে অবিদ্যা, অবিদ্যাকে বিদ্যা, অন্তকর্মকে বাহ্যকর্ম এবং বাহ্যকর্মকে অন্তকর্ম বোধে আমাদের সংস্কারগত হইয়া গিয়াছে। সুতরাং আমার নিকট সত্য অগ্রাহ্য, ধর্ম অগ্রাহ্য, আত্মাও অগ্রাহ্য। প্রকৃত বিষয় মাত্রেই প্রায় অগ্রাহ্যের মধ্যে পড়িয়াছে। নিজেও তো কিছু গ্রাহ্য করিব না, তাহার উপর আবার যদি কেহ প্রকৃত বিষয়প্রাপ্ত হন, তাহা হইলে তাহাকেও নিজের দলে আনিবার জন্য প্রাণপণে চেষ্টা করিয়া তাহা হইতে ফিরিয়া আনিব। জয় গুরু, জয় গুরু, জয় যোগীরাজ, জয় যোগীরাজ। জয় গুরু, জয় যোগীরাজ, জয় যোগীরাজ।